নমস্কার বন্ধুগণ, বলো কেমন আছো সবাই? ভালো আছো? তাহলে ত্রিকোণমিতির আর একটা চ্যাপ্টার বাকি আছে আমাদের, তাই না? তাহলে মাধ্যমিক সিলেবাসের ত্রিকোণমিতির আর একটা চ্যাপ্টার যদি আমরা কমপ্লিট করে দিই তাহলে পুরো ত্রিকোণমিতি শেষ হয়ে যাবে, রাইট? তাহলে যে চ্যাপ্টারটা আজকে হবে সেটার নাম কি? কি বাকি আছে আজকে? যেটা বাকি আছে সেটা হচ্ছে কোষে দেখি 25, তাই তো? কোষে দেখি 25 এই চ্যাপ্টারটা আমরা আজকে করব। তাহলে এই যে এই চ্যাপ্টারটা আমরা শুরু করব, এটার প্রথম যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটার আমি টুকছি না, বই খুলে বসো, দেখো কি লেখা আছে সেটা দেখো। কি বলছে? একটি নারকেল গাছের গোড়া থেকে অনুভূমিক তলে 20 মিটার দূরে একটি বিন্দুর সাপেক্ষে, আচ্ছা নারকেল গাছ বলেছে, তাহলে একটা নারকেল গাছ এঁকে দিলাম। এই নারকেল গাছ কি বলছে? গোড়া থেকে অনুভূমিক তলে, অনুভূমিক মানে এই যে এই তলটা, এই গোড়া থেকে এই তল বরাবর চলে যাও, চলে গেলে কি বলছে? বলছে 20 মিটার দূরে একটি বিন্দুর সাপেক্ষে, আচ্ছা 20 মিটার দূরে, তাহলে এইটা গাছ, গাছটার নাম কি? এবি, গাছটার নাম এবি। 20 মিটার দূরে গেছি, এটা কত মিটার দূরে? 20 মিটার দূরে। এবার 20 মিটার দূরে বিন্দুটার নাম কি? সি। তাহলে এই বিন্দুটার সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি কোণ, এই যে অগ্রভাগ, গাছটার এই অগ্রভাগের কি কোণ? উন্নতি কোণ। তাহলে গাছটার অগ্রভাগের উন্নতি কোণ কত ডিগ্রি বলছে? গাছটার অগ্রভাগের উন্নতি কোণ 60 ডিগ্রি হয়। কত ডিগ্রি? 60 ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে কি বলেছে? গাছটির উচ্চতা নির্ণয় করি, তাই না? তাহলে মজার ব্যাপার কি বলতো? মজার ব্যাপার হচ্ছে যেখানে তোমাকে সাইন ট্যান কস এই যে আমরা মানগুলো পড়েছিলাম, সাইনের মান কত, সাইন 30 ডিগ্রির মান কত, 60 ডিগ্রির মান কত, এই সমস্ত জিনিসগুলো কাজে লাগবে এখানে, বুঝা গেছে? তাহলে আমি যদি দেখি যে এই যে তুমি দেখে নাও, এখানে দেখো না, এখানে কি বলছে? এখানে বলছে যে হচ্ছে যে কি লিখতে পাচ্ছি, এটা অঙ্ক বলেছে একটা নারকেল গাছ, নারকেল গাছ থেকে অনুভূমিক তলে 20 মিটার দূরে একটা বিন্দু, এই বিন্দুটার সাপেক্ষে একটা উন্নতি কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি কোণ হয়েছে। তাহলে তোমাকে কি বলছে? গাছের উচ্চতা বের করতে বলছে, মানে এটা বের করতে বলেছে, তাই না? তাহলে এই ছবিটা আঁকাটাই প্রথম কাজ। কোশ্চেনে ছবি কি করে আঁকতে হবে সবকিছু বলা আছে, শুধু তোমাকে বুঝে ছবিটাকে আঁকতে হবে শান্ত মাথায়, ঠিক আছে? তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। তাহলে এবার দেখো, এবার আমি চিত্রে কি দেখতে পাচ্ছি, এবার চিত্রানুযায়ী কি দেখতে পাচ্ছি আমরা? ত্রিভুজ এবিসি কি? সমকোণী ত্রিভুজ, তাই না? ত্রিভুজ এবিসি কেমন ধরনের ত্রিভুজ বলো? সমকোণী ত্রিভুজ। তাহলে এই যে সমকোণী ত্রিভুজ, এর কি দেখতে পাচ্ছি? এর ভূমি, ভূমি আমি দেখতে পাচ্ছি কত? 20 মিটার, তাই না? ভূমি, কি ভূমির নাম? বিসি। তাহলে লম্ব, লম্ব বের করতে বলছেন আমাকে, লম্ব আমি জানি? লম্ব আমি জানি না, তো ধরে নাও এক্স মিটার, লম্ব আমি জানি না তাই ধরে নিলাম এক্স মিটার। লম্বটা কে? এবি, তাই তো? এবার কোণ, কোণের মানটা আমরা জানি, তাহলে সেই অনুযায়ী যদি আমি এটা করি তাহলে কি লিখবো আমরা? কি লিখতে পারি? tan ACB, কোণটার নাম কি? tan ACB। tan ACB ইকুয়াল টু কত হয় বলো? লম্ব বাই ভূমি হয়, তা লম্ব কত? AB, ভূমি কত? BC, তাই তো? তাহলে এই যে এবি, এবির মান কত? এটাই না? সেই জায়গায় দেখো, এখানে না করে এখানেই করো, তাহলে tan এটার মান কত? 60 ডিগ্রি। এবির মান জানি আমরা? জানি না x, বিসির মান 20, তাই না? তাহলে কি বের করতে হবে? x এর মান বের করতে হবে। তাহলে x টাকে এদিকে নিয়ে নাও, এর বলো এই যে 60 আছে এটা 60 ডিগ্রি, tan 60 ডিগ্রির মান কত? বলতে পারবে? tan 60 ডিগ্রির মান কি? পারবে না কেন? পারবে না কেন? নিজেরাই ভেবে দেখো, tan 60 ডিগ্রির মান যদি আমি বের করি তাহলে এখানে কত আসছে? √3 আসছে না? কত আসছে? √3 আসছে। তাহলে √3 আর এটা কত হলো? 20 √3 মিটার। বোঝা গেল? খুবই সহজ। গাছটির উচ্চতা কত? 20 √3 মিটার। দেখে নাও, খুবই সহজ অঙ্ক ছিল, একদম ইজি অঙ্ক। দেখো
যারা যারা এখন ওই মানগুলো পারছো না তারা সাইন আর কসের মান তো পারবে রে বাবা, তাই না? তুমি তো জানো যে স্যার ট্যান মানে কি হয়, ট্যান মানে হয় ট্যান থিটা মানে কি হয় সাইন থিটা বাই কস থিটা, তাই তো? তাহলে ট্যান 60 মানে কি সাইন 60 ইন্টু 1 বাই কস 60। নিজেরাই ভাবো সাইন 60 মানে কি √3/2, তাই না? সাইন 60 মানে √3/2। আর এই যে cos 60 এটা মানে কি 1/2, তাই তো? তাহলে কি সরি 1/2, তো এটা তো হচ্ছে যে উপরে যাবে না 2, কারণ cos এর মান 1 বাই আছে, তাহলে কি হয়ে যাবে? বুঝা গেল? তাহলে এরকম করে বের করতে পারো তো পরীক্ষা, হ্যাঁ মানছি আমি মনে আছে, কিন্তু পরীক্ষার সময় ভুলে যেতে পারো, তো ওখান থেকে এরকম করে বের করে নিতে পারো, খুব সহজ তো, তাই না? করো অঙ্ক। এইটুকু তো মেটাতে হচ্ছে না। দেখো পরের অঙ্ক কি বলছে, দেখো পরের অঙ্কটা যেটা বলছে সেটা কি বলছে, পরের অঙ্ক বলছে সূর্যের উন্নতি কোণ যখন 30 ডিগ্রি তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 9 মিটার হয়। আচ্ছা, স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য, স্তম্ভের ছায়া মানে এটা স্তম্ভের ছায়া, কোণ চেঞ্জ করে দিয়েছে, কোণ কত হয়ে গেছে 30 ডিগ্রি হয়ে গেছে, তাই না? তাহলে এটাকে আমরা কি করে দেবো 30 ডিগ্রি করে দেবো, তাহলে কোণটা কত 30 ডিগ্রি স্যার, কোণ হয়ে গেছে 30 ডিগ্রি। সূর্যের উন্নতি কোণ যখন 30 ডিগ্রি, ঠিক আছে, তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 9 মিটার, স্তম্ভ এটা, ছায়ার দৈর্ঘ্য এটা, কত মিটার বলছে 9 মিটার, বোঝা গেছে? তাহলে স্তম্ভটির উচ্চতা হিসাব করি, একই সেম অঙ্ক, তাই না? কি সেম অঙ্ক রে, কোনো ব্যাপার না, করো। ভূমি আছে 9 মিটার, লম্ব চেয়েছে না, তাহলে এটা কি আমরা জানি না, তো কি ধরে নেব x, তাই তো? x যা ইচ্ছে ধরো, x ধরে নাও, তোমার নাম কি দিয়ে শুরু হয় প্রথমে, তোমার নামের প্রথম লেটার দিয়ে ধরে নাও, যা ইচ্ছে, এটা তোমার উপর ডিপেন্ড করছে। তাহলে এবার এটুকু হয়ে গেল। তাহলে এখানে কি সূর্য আছে, এটাই আবার সূর্যের উন্নতি কোণ, দেখতে পাচ্ছ সূর্য আছে, আমাদের সূর্য ছোট হয়ে গেছে না সূর্য এরকম করে। তাহলে এবার কি বলছে, একই রকম ভাবে আমি কি বের করব ট্যান এর মান বের করব, এখানে ট্যান কত, আর লিখছি না আমি কোনটা, এখানে ট্যান হচ্ছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি মানে কত হবে বলো, লম্ব বাই ভূমি, তাহলে কি হবে এবি বাই বিসি, তাহলে ট্যান 30 ডিগ্রি মান কত 1/√3, কত 1/√3, এটা x এটা 9, তাই না? তাহলে x এর মান কত হবে বলো, তাহলে x এর মান যেটা হবে, x এর মান কি হয়ে যাবে 9/√3, তো নিচে √3 রাখা যাবে না, তাই জন্য আমি কি করব করণী নিরসন করব। তোমরা শিখেছো তো করণী নিরসন করতে, না শিখলে শিখে নাও, এখানে নিচে √3 যা আছে এটাকে ভাঙতে হলে কি করব আমি আর একটা √3 দিয়ে গুণ করব, তো নিচে যেহেতু √3 দিয়ে গুণ করলাম তাই উপরেও √3 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত পেলাম এবার, এবার পেলাম 9√3, নিচে কত ছিল, নিচে √3 গুণ করলে কি হবে শুধু 3 হয়ে যাবে, তো 3 আর এটা কেটে গেল, কত করে থাকলো 3√3, বুঝা গেল? এটাই হচ্ছে आंसर, ক্লিয়ার? তাহলে কি বলেছিল, বলেছিল যে স্তম্ভটির উচ্চতা হিসেব করে লিখি, স্তম্ভটার উচ্চতা কত হলো 3√3, করে নাও, সহজ অঙ্ক হয়ে গেছে। দেখো তারপর অঙ্ক কি বলছে, তারপর অঙ্ক বলছে 150 মিটার লম্বা সুতো দিয়ে একটি মাঠ থেকে ঘুড়ি ওড়ানো হচ্ছে, দেখে নাও এটা মাঠ, বিসি কি মাঠ, বিসি মাঠ, ঘুড়ি উড়িয়েছো ছোটবেলায়, তাহলে এটা কি সুতো, তাহলে এই সুতোটার দৈর্ঘ্য কত বলছে 150 মিটার, তাহলে এটা কি 150 মিটার, তাহলে সুতোটা কি এসি, হ্যাঁ। এবার অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ, কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে 60 ডিগ্রি কোণ, বোঝা গেছে? তাহলে তাহলে ঘুড়িটি মাঠ থেকে কত উঁচুতে রয়েছে, আচ্ছা এটা বের করতে বলেছে, বুঝছো? একটা ছবি থেকে এতগুলো অঙ্ক হচ্ছে, তুমি এটাকে নানান ভাবে লিখতে পারো, লিখতে পারো বিসি মাঠ, এসি হচ্ছে সুদূর দৈর্ঘ্য, ইত্যাদি ইত্যাদি, আমি লিখছি না, ঠিক আছে? আমি শুধুমাত্র চিত্র অনুযায়ী লিখে দিলাম কি লিখেছে বলো, ভূমি আছে কি দেয়া, ভূমি দেয়া নেই, তাহলে ভূমি আমরা জানি না, ভূমির দরকারও নেই, আমি এখানে কি লিখতে পাচ্ছি, আগে দেয়া আছে অতিভুজকে দেয়া আছে, যাকে দেয়া আছে তোমার কাজ হচ্ছে প্রথমে তাকে লেখা, ঠিক আছে? কি করবে, যাকে দেয়া আছে প্রথমে তুমি তাকে লিখে দেবে,
কি দেয়া আছে? দেয়া আছে অতিভুজ। অতিভুজটা কি সুতোর দৈর্ঘ্য, তাই তো? অতিভুজ ইকুয়াল টু কি এসি, এসি ইকুয়াল টু কত বলেছে 150 মিটার, এটুকুই তো। এবার কাকে বের করতে বলেছে? যাকে বের করতে বলেছে তাকে আমি লিখবো। কাকে বের করতে বলেছে বলো? লম্বকে বের করতে বলেছে। কাকে বের করতে বলেছে? লম্বকে বের করতে বলেছে। লম্ব কত? এবি। জানি আমরা এর মান? জানি না। কি ধরে নেব? এক্স মিটার ধরে নেব। বোঝা গেছে? কি ধরলাম? এক্স মিটার ধরে নিলাম। ধরি, ব্র্যাকেটে লিখে দাও। ঠিক আছে? তাহলে এবার নিজেরাই দেখো, আমার কোণ পেয়ে গেছি, দুটো বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি, তাই না? আমার একটা কোণ লাগবে, একটা বাহুর দৈর্ঘ্য লাগবে, তাহলে আমি অঙ্ক করে নেব। তাহলে এবার নিজেরাই দেখো যে আমাকে দিয়েছে অতিভুজের দৈর্ঘ্য, বের করতে হবে লম্বর দৈর্ঘ্য। তাহলে অতিভুজ আর লম্বর সঙ্গে সম্পর্কিত কে? গুড, সাইন। কে? সাইন আর কোসেক। ঠিক আছে? তাহলে এই দুটো দিয়ে অঙ্ক হবে। বোঝা গেছে? তাহলে আমরা জানি, আমরা কি জানি বলো? সাইন থিটা ইকুয়াল টু কি হয়? লম্ব বাই অতিভুজ হয়, এবি বাই এসি হয়, এটাই না? তাহলে এখন থিটার মান কত দেওয়া আছে? থিটার মান দেওয়া আছে 60 ডিগ্রি। কত ডিগ্রি? 60 ডিগ্রি। এবির মান দিয়েছে? দেয়নি। এর মান কত? এক্স। এসির মান দিয়েছে? দিয়েছে। কত? 150, তাই না? তাহলে এর মান কত? 60 ডিগ্রির মান √3/2। কত? √3/2। এইদিকে কত? এক্স বাই 150। দেখো এখানে 2 যদি ওড়াই তাহলে এখানে কি হবে? এটা হাফ হয়ে যাবে, তাই না? তাহলে এটা হাফ, 15, 150 হাফ কত জানো না? 140 এর হাফ 70, 10 এর হাফ 5, তাহলে 75। তাহলে এটুকু বুঝে গেছো? তাহলে এখান থেকে কি পাচ্ছি আমি? দেখো এখান থেকে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে √3 এখানে থেকে গেল, এখানে কত পড়ে থেকে গেল? x বাই 75 হয়ে গেল। কেন? এখান থেকে যেহেতু 2 উড়ে গেছে, এখান থেকে তো হাফ হবে না ওইদিকে, হয়ে গেছে। তাহলে এবার কত হলো বলো? এবার যেটা হলো সেটা হচ্ছে x এর মান 75 √3 মিটার। বোঝা গেছে? এটাই হচ্ছে আনসার। আনসার কি? কি আনসার চেয়েছিল? ঘুড়িটি মাঠ থেকে কত মিটার উঁচুতে রয়েছে। তাহলে ঘুড়িটি মাঠ থেকে কত মিটার উঁচুতে রয়েছে? এত মিটার উঁচুতে রয়েছে। বোঝা গেছে? করো অঙ্ক। হয়ে গেছে? দেখো তারপর অঙ্ক কি বলছে দেখো, 4 দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট, স্টার মার্ক মেরে রাখো। একটি নদীর একটি পাড়ে একটি তাল গাছে সোজাসুজি অপর একটি খুঁটি পুঁতলাম, তাই না? তাহলে ভাবো এটা হচ্ছে তাল গাছ সি বিন্দুতে, এটা হচ্ছে খুঁটি বি বিন্দুতে। ঠিক আছে? এবার তাহলে এটা নদীর দৈর্ঘ্য, তাই না? তাহলে এটা নদীর কি ডিসটেন্স, এটাকে আমি লিখলাম ডি দ্বারা প্রকাশ করলাম। কি দ্বারা প্রকাশ করলাম? ডি দ্বারা প্রকাশ করলাম নদীর দৈর্ঘ্য এটা। এবার ঘুড়িটি, সরি, ওই খুঁটি থেকে এত মিটার সরে গিয়ে, এই খুঁটি থেকে সরে গেলাম আমি, কতটা সরে গেছে? 7√3, এই মিটার সরে গেছে। সরে গিয়ে কি করছে? দেখছে নদীর পাড়ের পরিপ্রেক্ষিতে গাছটির পাদদেশ থেকে 60 ডিগ্রি কোণ রয়েছে। আচ্ছা, তাহলে এটা গাছটার পাদদেশ আছে এখানে, এখান থেকে 60 ডিগ্রি কোণ এখানে হয়েছে। তাহলে বুঝতে পারছো এবার? এবার দেখো এই ছবিটা একটু চেঞ্জ হচ্ছে। দেখো এইটা নদীর দৈর্ঘ্য ডি, এখানে খুঁটি পুঁতেছি, এদিকে গাছ আছে, তাহলে গাছটির তলদেশ এখানে কি হয়েছে? এবার এই খুঁটি থেকে এত মিটার সরে গেছে ওইদিকে। এবার সরে গিয়ে কি দেখলাম? যে এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে? 60 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে। কত ডিগ্রি কোণ? 60 ডিগ্রি কোণ। বুঝা গেছে? এবার বলছে যে নদীটি কত মিটার চওড়া তা নির্ণয় করতে বলেছে। তাহলে এটাকে নির্ণয় করতে বলেছে, তাই না? তাহলে এবার সমকোণী ত্রিভুজটা একটু উল্টে গেছে, তাই তো? তাহলে উল্টে গেছে, কি হয়ে গেছে বলো? যে এবিসি সমকোণী ত্রিভুজের, যেটা আমি দেখতে পাচ্ছি, কাকে কাকে পেয়েছি? ভূমিকে পেয়েছি, আর বের করতে বলছে কাকে? লম্বকে, তাই না? তাহলে লম্বকে বের করতে বলেছে। তাহলে ছবি কি বলেছে? ছবি বলেছে যে আমি কি দেখতে পাচ্ছি? বিসি ইকুয়াল টু কি? নদীর দৈর্ঘ্য, তাই না? তাহলে এটা এটা এখন কি আছে? লম্ব হয়ে গেছে। তাহলে এটা কি? নদীর দৈর্ঘ্য। বোঝা গেছে? চিত্র অনুযায়ী যেটা লম্ব সেটা অ্যাকচুয়ালি কি? নদীর দৈর্ঘ্য। নদীর দৈর্ঘ্য আমরা কি দ্বারা প্রকাশ করেছি? নদীর দৈর্ঘ্যকে আমরা প্রকাশ করেছি বিসি দ্বারা। এটা ইকুয়াল টু কত মিটার ধরেছি? ডি মিটার ধরেছি। বোঝা গেছে? এবার এই যে খুঁটি থেকে সরে গেছি, কতটা সরেছি? এটা কি?
আমরা জানি যে এই যে কোণ উৎপন্ন হয়, সমকোণী ত্রিভুজে যে সূক্ষ্মকোণটা উৎপন্ন হয় সেটা কার মাঝখানে হচ্ছে? ভূমি আর কার মাঝখানে? অতিভুজের মাঝখানে। তাহলে এখানে চিত্র অনুযায়ী কি দেখতে পাচ্ছি, ভূমি 7√3 মিটার, তাই না? এবার দেখো তুমি তাহলে কি কাকে বের করতে বলেছে? লম্বকে বের করতে বলেছে। দেয়া আছে কাকে? ভূমিকে। লম্ব আর ভূমির মধ্যে আমরা কার সম্পর্ক জানি? ট্যান এর সম্পর্ক জানি স্যার। তাহলে কি লিখবো এখানে? তাহলে লিখবো যে ট্যান কোণ কি? বিএসি, তাই তো? বিএসি ইকুয়াল টু কি হবে বলো? ইকুয়াল টু হবে লম্ব বাই ভূমি। তাহলে কি হবে? বিসি বাই এবি, বিসি বাই এবি হবে। তাহলে বিসির মান কত? বিসির মান দেয়া আছে কত? ডি। এবির মান কত? এবির মান দেয়া আছে 7√3। বোঝা গেছে? তাহলে এবার এটার মান কত? tan 60 ডিগ্রি, তাই না? tan 60 ডিগ্রি ইকুয়াল টু কত হলো? d বাই 7√3। বোঝা গেছে? তাহলে এবার সেই জায়গাতে আমরা জানি tan 60 ডিগ্রির মান শুধু √3 হয়, তাই তো? d ইকুয়াল টু, এখানে দেখো এটা এটা গুণ হচ্ছে, 7 পুরো থাকলো, √3 আর √3 গুণ করো, কত হলো? শুধু 3, 3 7 21। বুঝা গেছে? পেয়ে গেলাম। তাহলে কি বলেছে? বলেছে নদীটি কত মিটার চওড়া। ব্যাস হয়ে গেল, নদীটি এত মিটার চওড়া। তাহলে এই যে 4 নম্বর অঙ্ক, 4 নম্বর অঙ্কটাতে স্টার মার্ক মেরে রাখো। ঠিক আছে, করো ঝটপট। দেখো তারপর অঙ্ক কি বলছে, দেখো 5 দাগের অঙ্ক। ঝড়ে একটি টেলিগ্রাফ পোস্ট মাটি থেকে কিছু উপরে মচকে যাওয়ায়, আচ্ছা তাহলে এটুকু করো, টেলিগ্রাফ পোস্ট করো। তাহলে আমি ধরে নিলাম এটা হচ্ছে একটা টেলিগ্রাফ পোস্ট, ঠিক আছে? এর নাম আমি দিয়ে দিলাম উপরে এস। এস দিয়ে আমার নাম শুরু হয়, এস দিয়ে দিলাম। এস বি হচ্ছে টেলিগ্রাফ পোস্ট। কি হয়েছে? ঝড়ে মচকে গেছে। ধরে নাও এই বিন্দুতে মচকে গেছে। এবার এই বিন্দুতে মচকে কি হয়েছে? এখানে পড়ে গেছে। কোথায় পড়ে গেছে? সিতে স্পর্শ করেছে, তাই তো? এটাই বলছে, দেখো মাটি স্পর্শ করেছে, অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। কত ডিগ্রি? 30 ডিগ্রি কোণ। তাহলে পোস্টটি মাটি থেকে কত মিটার উপরে মচকে ছিল আর এর উচ্চতা কত? আচ্ছা এখানে কি লিখবো? আমরা লিখবো মনে করি, মনে করি পোস্টটির কি টেলিগ্রাফ পোস্ট না ল্যাম্প পোস্ট কি ছিল? টেলিগ্রাফ পোস্ট। টেলিগ্রাফ পোস্ট লিখে দাও। টেলিগ্রাফ, মনে করি টেলিগ্রাফ পোস্টটির উচ্চতা কত ছিল? এসবি, তাই তো? মিটার। বোঝা গেছে? এবার এটা কি হয়েছে? এবার এটা কিছুটা কত গোড়া থেকে এত মিটার দূরে। আচ্ছা এটা হচ্ছে যে এটা বলে দিয়েছে এত মিটার দূরে। এবার কি হয়েছে? এটা মচকেছে কোথায়? মচকেছে এ বিন্দুতে। এ বিন্দুতে মচকেছে, এই বিন্দুতে মচকে কোথায় পড়েছে? দেখো বুঝা গেছো? তাহলে এই যে মচকানো অংশ, মচকানো অংশটা কি? এসি। তাহলে এটা কি? মচকানো অংশ। বুঝা গেছে? তাহলে অতএব এস এ ইকুয়াল টু এসি। দেখো কি লিখবে? এখন সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই, এই সমকোণীটাকে আগে লিখবে, ঠিক আছে? এবার হয়ে গেছে, দেখো কি পাই। এবার এটার দৈর্ঘ্য আমরা বের করব। তাহলে এটা কি? ভূমি। এটা কি? লম্ব। তাহলে একবারে করে দিচ্ছি, tan 30 ডিগ্রি ইকুয়াল টু কত? এবি বাই বিসি, তাই না? এবির মান জানি না আমরা, ধরে নিলাম x মিটার। আর কি? আচ্ছা ধরতে হবে না, বাদ দাও, এবি কে এবি রেখে দাও, এবি কে এবি রেখে দাও, অত আর ধরবো না আমরা, এবি কে এবি রেখে দেবো। বিসি কি? বিসি হচ্ছে 8√3। তাহলে tan কত আছে দেখো, এটা হচ্ছে যে লম্ব, এটা হচ্ছে কি? ভূমি,
এটা হচ্ছে অতিভুজ, তাই না? তাহলে আমি যদি বের করতে যাই, এখানে আমি লম্বকেও বের করতে পারবো, এখান থেকে আমি অতিভুজকেও বের করতে পারবো, এই ছবিটা থেকে দুটোকেই বের করতে পারবো, ঠিক আছে? তাহলে আগে লম্বটাকে বের করে নিই, চলো। লম্বটাকে যদি বের করি তাহলে কি হবে এখানে বলো? এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে 1/√3 হচ্ছে, তাই তো? এটার মান কত? tan 30 ডিগ্রির মান কত? 1/√3। আর এখানে কত? AB 8√3, দেখো দুই দিকে √3 আছে। তাহলে AB এর মান কত হচ্ছে বলো? অতএব AB এর মান হচ্ছে 8 মিটার। এর মান কত? 8 মিটার। তাহলে পেয়ে গেলাম না আমি? এটা কত পেয়ে গেলাম? AB 8 মিটার পেয়ে গেলাম। তাহলে গাছটা কত উচ্চতাতে মচকে ছিল? 8 মিটার উচ্চতাতে মচকে ছিল। মাটি থেকে 8 মিটার উঁচুতে গাছটা কি হয়েছিল? সরি, গাছ বলছি, ল্যাম্প পোস্ট, টেলিগ্রাফ পোস্ট একই ব্যাপার। এই টেলিগ্রাফ পোস্ট মাটি থেকে 8 মিটার উঁচুতে মচকে গিয়েছিল। পেয়ে গেলাম। এবার এবার আমাকে যদি এখান থেকে যদি আমি অতিভুজকে বের করতাম, কি বলেছে? এটা কি? এটা হচ্ছে অতিভুজ। এই মুচকে যাওয়া অংশটাকে বের করতে হবে না এবার? মুচকে যাওয়া অংশটাকে যদি আমি বের করি তাহলে আমি কি জানি? অতিভুজ এর সঙ্গে সম্পর্কিত কে? লম্ব বাই অতিভুজ করে নেব সাইন দিয়ে, তাই তো? আবার সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু কি হয়? লম্ব বাই অতিভুজ এবি বাই এসি, তাই তো? তাহলে এটা মানে কত? 1/2। এবির মান কত? 8। এসির মান আমরা জানি না, বের করছি, তাই না? তাহলে কত হলো বলো? এসির মান কত হলো? এসির মান 8 দুগুণে 16 হলো। বোঝা গেছে? কত মিটার? 16 মিটার, ঠিক আছে? তাহলে এই যে মুচকে যাওয়া অংশ, এটা কত মিটার ছিল? 16 মিটার। তাহলে এটাও কি 16 মিটার? বোঝা গেছে? তাহলে এই ল্যাম্প পোস্টটার টোটাল উচ্চতা কত? এখানে 8 মিটার আর এখানে 16 মিটার। কত হলো বলো? 3 8 24, 24 মিটার, ঠিক আছে? টোটাল দৈর্ঘ্য কত ছিল? 24 মিটার। কেন টোটাল দৈর্ঘ্য যে লেখা আছে এখানে দেখো, এস এ ইকুয়াল টু এসি আছে, এসি ইকুয়াল টু এসএ, তাহলে এটার দৈর্ঘ্য যা হবে এটার দৈর্ঘ্য তাই হবে। বোঝা গেল? তাহলে কি লিখবো আমি? ল্যাম্প পোস্টের বা টেলিগ্রাফ পোস্টের দৈর্ঘ্য কত? এবি প্লাস এবি প্লাস এসএ ইকুয়াল টু কত? 24 মিটার। বোঝা গেছে? করে দাও। দেখো কি বলতে, দেখো অঙ্কটা 6 দাগের অঙ্ক দেখো। বলছে আমাদের পাড়ায় রাস্তার দুই পাশে পরস্পরের বিপরীতে দুটি বাড়ি আছে। আচ্ছা বাড়ি আঁকো। আমাদের পাড়াতে, এই যে আমাদের পাড়া, এটা হচ্ছে পাড়ার রাস্তা, এই রাস্তার দুই পাশে দুটো বাড়ি, এই রাস্তার দুই পাশে দুটো বাড়ি, এই একটা বাড়ি, হয়ে গেছে? তাহলে দুই রাস্তার দুই পাশে দুটো বাড়ি, তাহলে এই বাড়ির নাম এবি, একটা বাড়ির নাম এবি, একটা বাড়ির নাম এসডি। তাহলে কি বলছে? বলছে যে প্রথম বাড়ির দেয়ালের গোড়া থেকে 6 মিটার দূরে, আচ্ছা প্রথম বাড়ি, এই বাড়ির দেয়ালের গোড়া থেকে 6 মিটার দূরে এসো, চললাম 6 মিটার দূরে। তাহলে এটা হচ্ছে কত? বিন্দু ধরে নাও সি। 6 মিটার দূরে এলাম, দূরে এসে কি করছে? দূরে এসে মই লাগাচ্ছে, তাই না? মই, তবে অনুভূমিকের সঙ্গে, আচ্ছা মই, এখান থেকে মই লাগাচ্ছে, দেখো এখান থেকে মই লাগালো মই। তাহলে এই যে মই লাগালো, এই মই লাগানোর ফলে কি হলো? অনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন হলো। তাহলে এখানে কত ডিগ্রি কোণ? 30 ডিগ্রি কোণ। তাহলে এই মইটার নাম দিয়ে দাও সিই। মইটার নাম কি দিয়ে দিলাম? সিই। এই মইটার নাম সিই। তাহলে পোস্ট, তাহলে তারপর কি করেছে? কিন্তু মইটিকে যদি একই জায়গা থেকে দ্বিতীয়বারের দেওয়ালে লাগানো যায়, এই মইটাকে যদি একই জায়গায়, দ্যাট মিন্স সি থেকেই লাগাচ্ছে কোথায়? দ্বিতীয় বাড়িতে, তাই না? যদি দ্বিতীয় বাড়িতে লাগাই তাহলে কি বলছে? কত ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে? 60 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে। কত ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে? 60 ডিগ্রি কোণ। বোঝা গেছে? তাহলে মইটা, এই মইটাকে ঘুরিয়ে এখানে লাগিয়ে দিয়েছে। তাহলে এটা কি? সিই। বোঝা গেছে?
তাহলে কি বলেছে এবার? এবার বলেছে আচ্ছা মইটির দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। 1 নম্বর কোশ্চেন কি? মইটির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, তাই তো? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি কোন প্রশ্ন তোমাকে বলেনি তো, তাই না? কি লিখবে? মনে করি, মনে করি প্রথম বাড়ির দৈর্ঘ্য এবি মিটার, এটা 6 মিটার দূরে বলেছিল। দ্বিতীয় বাড়ির দৈর্ঘ্য এইচডি মিটার, তাই না? তাহলে এবার মইয়ের দৈর্ঘ্য সিই মিটার। এবার লিখো ওখানে চিত্রানুযায়ী। চিত্রানুযায়ী কি বলছে? সমকোণ ত্রিভুজ ইবিসি cos থিটা ইকুয়াল টু কি? ভূমি বাই অধিভুজ। তাহলে বিসি বাই ইসি। বিসির মান 6 মিটার, ইসির মান আমরা জানি না, তাহলে এটার মান কত? √3/2। তাহলে এবার কি হচ্ছে দেখো, ইসি ইকুয়াল টু 6 দুগুণে 12 √3, এখানে √3 গুণ, এখানে √3 গুণ, তাই না? কত পেলাম? 4√3। বুঝা গেল? তাহলে মইটির দৈর্ঘ্য কত ছিল? মইটির দৈর্ঘ্য ছিল 4√3 মিটার। বড় অঙ্ক হয়ে গেছে, এটুকু বুঝে গেছো? এবার 2 নম্বর অঙ্ক কি বলেছে? 2 নম্বর অঙ্ক বলেছে দ্বিতীয় বাড়ির দেয়ালের গোড়া থেকে মইটির গোড়া কত দূরে রয়েছে। দ্বিতীয় বাড়ির দেয়ালের গোড়া থেকে মইটির গোড়া কত দূরে রয়েছে, তাই না? ধরে নিলাম কত দূরে রয়েছে, আমি ধরে নিলাম যে হচ্ছে যে এটা সিএস দূরে রয়েছে, তাই না? আচ্ছা ধরতে হবে, বাদ দাও। তো চিত্রানুযায়ী যখন 2 নম্বর অঙ্ক লিখবে তখন লিখে দেবে মনে করি দ্বিতীয় বাড়ির গোড়াটি থেকে মইটির গোড়া y দূরত্বে রয়েছে বা x দূরত্বে রয়েছে, যা ইচ্ছে লিখো, x y z হ্যান ত্যান যা ইচ্ছে লিখো, এখানে যা ইচ্ছে লিখতে পারো। তাহলে মনে করি, তাহলে দেখো আমি এটার দৈর্ঘ্য পেয়ে গেছি, এখন কত পেয়ে গেছি? 4√3। অতিভুজকে পেয়ে গেছো, বের করতে হবে আগে ভূমিকে, তাই না? তাহলে অতএব চিত্রানুযায়ী সমকোণী ত্রিভুজের, কোন সমকোণী ত্রিভুজের? cos 60 ডিগ্রি কত হবে বলো? ভূমি বাই অধিভুজ, তাহলে সিএস বাই ইসি, তাই তো? সিএস এর মান y x z যা ইচ্ছে ধরো, বলতে দিয়েছি আগে। তাহলে ইসির মান 4√3, তাই না? cos 60 ডিগ্রির মান কত হয়? 1/2 হয়। আর এখানে কি হচ্ছে? x/4√3 হচ্ছে। তাহলে অতএব x সমান 2√3 মিটার। বুঝা গেল? তাহলে অতএব দ্বিতীয় বাড়ির গোড়া থেকে মইটির গোড়া 2√3 মিটার দূরত্বে রয়েছে। পড়ো, দেখতে পাচ্ছ? হয়ে গেছে? কত দূরে রয়েছে? 2√3। তাহলে এটার মান কত? 2√3 মিটার। হয়ে গেছে? দ্বিতীয় নম্বর অঙ্ক আমাদের সলভ হয়ে গেল। তাহলে এবার এটা আমি পুরো মুছে দিচ্ছি, ঝিমিঝি হয়ে গেছে বোর্ড। দেখো 3 নম্বর অঙ্ক কি বলছে? রাস্তাটি কত মিটার চওড়া? খুবই সহজ, চওড়া কত? বিসি প্লাস সিএস, এটাই মিটার না? তাহলে বিসি কত হবে? বিসি 6 মিটার হয়েছে, প্লাস এটা কত? 2√3 মিটার, তাই না? দুটো থেকে কমন নাও, কত কমন যাবে? 2 কমন যাবে, 3 পড়ে থাকবে, 3√3 পড়ে থাকবে, তাহলে এটা হচ্ছে মিটার। তাহলে রাস্তাটি কত মিটার চওড়া? রাস্তাটি এত মিটার চওড়া স্যার। হয়ে গেল? করো ঝটপট অঙ্ক। এবার দেখো 4 নম্বর অঙ্ক কি বলছে, দেখো 4 নম্বর অঙ্ক বলছে যে দ্বিতীয় বাড়ির কত মিটার উঁচুতে মইটির অগ্রভাগ স্পর্শ করবে। আচ্ছা, দ্বিতীয় বাড়ির কত মিটার উচ্চতাতে? ধরে নিলাম 8 মিটার উচ্চতাতে, ঠিক আছে? তাহলে কি লিখবে? ধরি দ্বিতীয়
বাড়ির এইচ মিটার উচ্চতাতে মইটির অগ্রভাগ স্পর্শ করবে। হয়ে গেছে? তাহলে এখন ত্রিভুজ সিইএস থেকে পাই, তাই না? কোন ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, লিখে দেবে এখানে সমকোণী ত্রিভুজ সিইএস থেকে পাই। ঠিক আছে, ওইটুকু তোমরা লিখে দেবে, আমি লিখলাম না আর। তাহলে এবার কি পাচ্ছি দেখো, সমকোণী ত্রিভুজের আগে বের করতে হবে, এইটুকু বের করতে হবে। তাহলে এটা কি লম্ব, ইএস ইকুয়াল টু এইচ মিটার। আর কাকে দিয়ে করবে বলো? অতিভুজকে দিয়ে না ভূমিকে দিয়ে? যাকে ইচ্ছে তাই করে নিই আমরা। তাহলে আমরা করে নিলাম কাকে দিয়ে? অতিভুজকে দিয়ে। অতিভুজ আছে আমাদের কাছে এখন, কত আছে? সিই। সিই এর মান কত? 4√3। আর কিছু লাগবে না আমাদের। এবার আমরা এখান থেকে কি করে নেব? সাইন করে নেব। সাইন 60 ডিগ্রি, এই যে কোণ, এটা ইকুয়াল টু কত হলো? লম্ব বাই অতিভুজ ইএস বাই সিই, তাই না? তাহলে ইএস এর মান এইচ, এটার মান 4√3, আর সাইন এর মান, সাইন 60 এর মান কত? √3/2, তাই তো? তাহলে কত হলো বলো? এখানে 2 ভ্যানিশ হবে, তো 4 এর থেকেও 2 ভ্যানিশ হবে, তাই না? তাহলে এখানে পড়ে থাকবে 2√3, আর এই যে √3। তাহলে অতএব এইচ এর মান কত হচ্ছে বলো? 2√3 ইন্টু √3, তাই তো? তাহলে 3 3 দুগুণে 6, তাহলে 6 মিটার আনসার। তাহলে কি হবে? দ্বিতীয় বাড়ির কত মিটার উঁচুতে মইটির অগ্রভাগ স্পর্শ করবে? তো 6 মিটার উঁচুতে মইটির অগ্রভাগ স্পর্শ করবে। কত মিটার উঁচুতে? 6 মিটার উঁচুতে। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে আজকের মতো এখানেই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ এই অঙ্কগুলো প্র্যাকটিস করা ভালো করে। টাটা, বাই বাই, টেক কেয়ার।